আজকে আপনারা শুনছেন যে ভারতের জমিনে কুখ্যাত একজন মানুষ নবী করিম সাল্লামকে নিয়ে বিদ্রুপ করেছে, চরিত্রর মধ্যে কলঙ্ক বলেছে, বলেন নাউজুবিল্লাহ। সে একটু আমাদেরকে একটি ধাক্কা দিল, যে বুঝলো মুসলমানদের ইমান কতটুকু আছে কিনা, কথা ঠিক কিনা। আমরা দেখেছি তসলিমা নাসরিনের আন্দোলন, আমরা দেখেছি ডাক্তার আহমদ শরীফের আন্দোলন, আমরা বিভিন্ন আন্দোলন হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে এই বাংলার জমিনে করেছি এবং বিজয় লাভ করেছি। আমরা নিজে দেখেছি তসলিমা নাসরিনের আন্দোলনের সময় ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি নেতৃত্ব দিয়েছেন। রেজিস্ট্রারি মাঠও সিলেট তিনি অনুষ্ঠান করেছেন, এই সভার সভাপতিও ছিলেন। এবং ফুলতলি সাহেব কিবলাকে নিয়ে আমরা সর্বদলীয় ঐক্য পরিষদ করেছিলাম, তখন আমি ছাত্র ছিলাম। ফুলতলি সাহেব প্রধান অতিথি, মৌলানা খাজির বাজারে হাবিবুর রহমান সাহেব বিশেষ অতিথি, গোলাপগঞ্জ চৌমনিতে আমরা অনুষ্ঠান করেছিলাম। কিন্তু যে সময় ফুলতলি সাহেব কিবলা তশরিফ এনেছেন, তখন কাজীর বাজার হাবিবুর রহমান সাহেব তিনি সাথে এসেছিলেন। তিনি বলছেন যে ফুলতলি সাহেব কিবলা মুআজ্জাজ বুজুর্গ, তিনি যেখানে আছেন তিনি যা বলতে পারবেন, আমি হাবিবুর রহমান তা বলতে পারবো না। বিদায় আমি তিনির সামনে কোনো কথা না বলে আমি এটুকু বলতে চাই যে আমরা তসলিমা নাসরিনকে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য একমত ওখানটা জানিয়ে ফুলতলি সাহেব কিবলাকে আমার সময়টুকু দিয়ে দিলাম। সেই আন্দোলন ফুলতলি সাহেবে কথা অসুস্থ কথা বলেছিলেন এবং আমাদের আল ইসলাম এবং ফুলতলি সাহেব কিবলা সহ উলামায়ে কেরামের হুঙ্কারে বাংলার জমিন থেকে তসলিমা নাসরিন বিতাড়িত হয়েছিল, ঠিক কিনা। আজ তার কোনো নামগন্ধ নেই। তার আগে ডাক্তার আহমদ শরীফ, তার বিরুদ্ধে আন্দোলন করা হয়েছে। আরও যত নাস্তিকরা এই বাংলার জমিন তথা বিশ্বের জমিনে যেখান থেকে মাথা ছাড়া দিয়েছে, ইমানে আঘাত হানার জন্য পায়তারা করেছে, সাথে সাথে আঞ্জুমানে আল ইসলাম এবং তালামিজে ইসলামিয়া ভূমিকা রেখেছে, ঠিক কিনা। যদি 313 জন সাহাবি, বদ্রিন সাহাবি 313 জন ছিলেন, বা 315 বা 17, যাই হোক 313 জন মুসলমান কল, তিনোটা কল ঠিক আছে। কিন্তু 313 জন 1000-এর মোকাবিলায় যুদ্ধ করে 14 জন সাহাবি শহীদ হয়েছিলেন, 70 জন কাফিরকে কাতল করা হয়েছিল, 70 জন কাফিরকে বন্দি করে নিয়ে আনা হয়েছিল, ঠিক কিনা। আজকে আমি জুম্মার বয়ানে বলেছিলাম যে আল্লাহ নবী রহমতুল্লাহ আলামিন 313 জন সাহাবিকে নিয়ে যুদ্ধ বিজয় লাভ করে 70 জনকে কাতল করে 70 জনকে বন্দি করে এনে তাদের সাথে কি আচরণ করেছিলেন বাংলার মানুষ জানা উচিত। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বন্দি মানুষদেরকে গিয়ে দেখতেন যে তাদের হাতের মধ্যে যে বাঁধ রয়েছে, সে বাঁধটুকু বেশি শক্ত নেই, ওদের কষ্ট হচ্ছে কিনা আল্লাহ নবী তা গিয়ে দেখতেন, পরিদর্শন করতেন। সেই নবী রহমতুল্লাহ আলামিন, সেই নবী রহমতুল্লাহ আলামিন শীত বস্ত্র দিয়েছেন যে এদেরকে বন্দি করে নিয়ে এসেছি, তাদেরকে শীতের জন্য যদি কোন শীতের জন্য কষ্ট হয় আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আল্লাহ নবী রহমতুল্লাহ আলামিন তাদেরকে খানা পিনার ব্যবস্থা করে দিয়েছেন এবং বলেছেন আমাদের চাইতে উত্তম খানি তাদেরকে দিতে হবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রহমতুল্লাহ আলামিন আদর্শ দেখে মক্কার কাফিরগণ ইসলাম ও সায়াতুল্লাহ আশ্রয় গ্রহণ করেছিল, তরবারির জুড়ে নয়, ঠিক কিনা। মানুষকে হত্যা করার বিনিময় নয়, মানুষকে কষ্ট দেওয়ার বিনিময় নয়। এজন্য মনে রাখবেন, আমরা সংখ্যায় কম হতে পারি, আমার ইমান রয়েছে মজবুত, ঠিক কিনা। আমরা খালিদ সাইফুল্লাহর উত্তরসূরি, শাহজালাল উত্তরসূরি, শহীদ আহমদ শহীদ বেল্লভী রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি, ঠিক কিনা। বালাকুলের জমিনে শহীদ আহমদ শহীদ বেল্লভী রহমতুল্লাহ আলাইহি দিনের বেলা মুশরিকদের প্রতি যুদ্ধ করেছিলেন, রাত্রের বেলায় মুসল্লা নিয়ে খানকায় মানুষকে দিনের তালিম দিতেন, ঠিক কিনা। তাই আমাদের পীর মুর্শিদ সে আদর্শ রেখে দিয়েছেন, রাত্রেবেলা আমরা খানকা করি, দিনের বেলায় আমরা বাতিলের বিরুদ্ধে আমরা যুদ্ধ করি, ঠিক কিনা। সেই আদর্শ গ্রহণ করতে হবে। আল্লাহু আকবার।